এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় এসবিএমসিএম স্কলারশিপ 2025 ও 2026 শিক্ষাবর্ষে যারা রিনিউয়ালের জন্য আবেদন করতে চলেছ তাদের জন্য কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে এবং তারা কিভাবে কোথা থেকে বার করবে সেটাই কিন্তু আজকে আমার আলোচ্য বিষয়। তো গুরুত্বপূর্ণ যে আপডেটটি ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে উঠে এসেছে সেটি তোমরা দেখে নাও। বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে একটি নতুন আপডেট। এবার থেকে পড়ুয়াদের রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটি হচ্ছে এসভিএমসিএম ইউটিলাইজেশন সার্টিফিকেট। কোথায় এই সার্টিফিকেট পাবে বা কিভাবে এই সার্টিফিকেট বানাবে বিস্তারিত কিন্তু আজকে জানাবো। এসভিএমসিএম স্কলারশিপ ইউটিলাইজেশন সার্টিফিকেট 2025 ও 2026 শিক্ষাবর্ষে কাদের জন্য লাগবে এবং কাদের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে এটা কিন্তু জানাবো। বিগত বছর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল আবেদনের সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট ম্যান্ডেটরি ছিল না, অর্থাৎ 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা রিনিউয়ালের জন্য আবেদন করেছিল তাদের জন্য কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হয়নি। কিন্তু এবার থেকে রিনিউয়াল আবেদনের ক্ষেত্রে সবাইকে এই সার্টিফিকেটটি জমা করতে হবে, অর্থাৎ 2025 এবং 2026 শিক্ষাবর্ষ থেকে কিন্তু তোমাদের এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি অবশ্যই জমা করতে হবে, না হলে কিন্তু তোমাদের স্কলারশিপ গ্রহণযোগ্য বলে মনে করা হবে না। অর্থাৎ এই শিক্ষাবর্ষ থেকে রিনিউয়াল আবেদনের ক্ষেত্রে এই সার্টিফিকেটটি ম্যান্ডেটরি করা হয়েছে। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে কেন এই সার্টিফিকেটটি ম্যান্ডেটরি করা হয়েছে, আগে তো এই সার্টিফিকেটটি ম্যান্ডেটরি করা ছিল না। তো সেটাই কিন্তু জানাবো আজকে ভিডিওতে যে কেন এই সার্টিফিকেটটি ম্যান্ডেটরি করা হয়েছে বা কেন এই সার্টিফিকেটটি আমাদের জমা চাইছে রিনিউয়ালের ক্ষেত্রে। অনেক সময় ছাত্রছাত্রীরা একাধিক কোর্স করে থাকে ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ছাত্রছাত্রীরা যাতে একবারই স্কলারশিপ পায়, রিনিউয়াল আবেদনের ক্ষেত্রে স্কুল বা কলেজের থেকে একটি ভেরিফিকেশন কাগজপত্র হিসাবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটি কিন্তু তোমাদের কাজ করবে, যার মাধ্যমে ছাত্রছাত্রী বর্তমানে সঠিকভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা রেগুলার ক্লাস করে কিনা এবং সর্বোপরি ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপ টাকা পড়াশোনাতে সঠিকভাবে ব্যবহার খরচ হয়েছে কিনা সেটির জন্য এই সার্টিফিকেটটি কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেক ছাত্রছাত্রী এমন হয়ে থাকে যারা কলেজে বা স্কুলে ভর্তি হওয়ার পর স্কলারশিপ পাওয়ার পরে কিন্তু অর্থাৎ স্কুল কলেজে সেরকমভাবে যায় না এবং সেখানে ক্লাস করে না। সো তার জন্যই কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেটটি, যাতে তোমাদের ভেরিফাই করা যেতে পারে যে তোমরা ঠিকমতো ক্লাস করছো কিনা এবং যেই পড়াশোনার ক্ষেত্রে যেই 12,000 টাকা দেওয়া হচ্ছে স্কলারশিপের মাধ্যমে সেইটা তোমরা সঠিক কাজে ব্যবহার করছো কিনা সেটা জানার জন্যই কিন্তু আজকে তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটি গুরুত্বপূর্ণ। কিভাবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট বানাবে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে। স্কলারশিপ রিনিউয়াল আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনের উপরে যখন তোমরা ডকুমেন্ট আপলোড করবে তোমাদের, অর্থাৎ সেটা মার্কশিটে হতে পারে, তো সেটা স্কুলের মার্কশিট হতে পারে, কলেজের মার্কশিট হতে পারে বা কলেজের ভর্তি হওয়ার রিসিপ্ট কপি হতে পারে। তো যখনই তোমরা সেগুলো আপলোড করবে অর্থাৎ সাইবার ক্যাফে গিয়ে যখন আপলোড করবে তখন ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে কিন্তু একটা অপশান থাকবে, সেটিকে তোমাদের কিন্তু ক্লিক করে ফরম্যাটটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ওপেন করে তোমরা যখন রিনিউয়াল আবেদন করবে তার ডান দিকে কিন্তু এই ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড বলে অপশানটি দেওয়া থাকবে। আমি কিন্তু পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো এটি। এই সার্টিফিকেটটি সবার জন্য আলাদা, কারণ সার্টিফিকেটের মধ্যে পড়ুয়া শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বা কলেজের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ছাত্রছাত্রীর নিজের নাম থাকবে। অর্থাৎ তোমরা মনে করতে পারো সার্টিফিকেটটি একজন ডাউনলোড করলো, তার থেকে তোমরা কপি করে অর্থাৎ জেরক্স করে বা প্রিন্ট আউট করে কোনোভাবে তোমরা নিয়ে নিলে, তো সেটা কিন্তু তোমরা করতে পারবে না। এরপর সেই ফর্মটি তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে স্কুল বা কলেজের প্রধান শিক্ষককে দিয়ে সই ও অ্যাটেস্ট করাতে হবে। তারপর সার্টিফিকেটটিকে নির্দিষ্ট জায়গায় নিজের সই ও তারিখ দিয়ে স্কলারশিপের ডকুমেন্ট আপলোড সেকশনে সার্টিফিকেটে আপলোড করতে হবে। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন এবং রিনিউয়ালের উভয় আবেদনের শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা ধৈর্য নিয়ে সময় মতো আবেদন করতে পারবে। কোনো জায়গায় যদি পোর্টালে সমস্যা দেখা যায় কিছুক্ষণ অপেক্ষা করে অথবা হেল্পলাইনে কিন্তু তোমরা যোগাযোগ করবে। অর্থাৎ যদি কোনোভাবে পোর্টালে সমস্যা হয়ে থাকে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী একবারে রিনিউয়ালের জন্য আবেদন করবে, যদি কোনোভাবে পোর্টালে সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে পারো, না হলে এসভিএমসিএম এর হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা কল করে দিতে পারো। তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটি তোমরা কিভাবে ফর্ম পূরণ করবে সেটা কিন্তু জানাবো পরে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। এসবিএমসিএম সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।